সম্মানিত অডিয়েন্স বৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। তো দুপুরের খাবার হিসাবে ভুরি ভোজনে না যেয়ে আমি আজকে দুপুরের খাবার হিসেবে নিয়েছি কটা সবজি। এখানে আছে দুটা গাজর। এই দুটা গাজর আমি এই সিস্টেম করে নিয়েছি। আমি সবজিগুলো এজন্যই খাবো যে অনেক বা প্রচুর পরিমাণে খাবার, মাছ, মাংস, পোলাও থাকা সত্ত্বেও কিন্তু আমি এগুলি খাই বা খেয়ে থাকি। কেননা এগুলি খেলে হচ্ছে আপনার মেদ, বড়ি, ওজন বা ডায়েট কন্ট্রোল মনে করতে পারেন। তারপর আপনার হার্ট পজিশন, প্রেশার, ওজন সব কিছু নিয়ন্ত্রণে থাকবে। আর যখন আপনি 3 বেলা পেট ভর্তি করে পোলাও, মাংস, দুধ, ভাত খাবেন, তখন শুধু আপনি খালেন। তো এতগুলো খাবার খাওয়ার পর তো আপনার সুস্থ থাকার কথা, কিন্তু তা না হয়ে মানে হিতের বিপরীত হয়। তাহলে ওই খাবারে তো কোনো মানে নেই। তো আমি কারণবশত সকালে আজকে হয়তো ভাত খাওয়া হয়ে গেছে। এজন্যই আমি দুপুরে কটা সবজি নিয়েছি, দুটা গাজর, আর এখানে আছে দুটা টমেটো। কটাই আলহামদুলিল্লাহ, শুভ দুপুর। তো আর পাশাপাশি নিয়েছি একটু ফল, এই একটা কমলা নিয়েছি, আর নিয়েছি এই একটি পেয়ারা, সুন্দর করে একটি পেয়ারা নিয়েছি। আর নিয়েছি কটা কুল, থাই কুল বা বল সুন্দরী বলা যায়। তো এই খাবারটা খেতে পারলে বা এটা কিন্তু আলহামদুলিল্লাহ, এই খাবারে আপনার কোনো ব্যতিক্রম ধর্মী কোনো ভেজাল নেই, কোনো চর্বি নেই, টোটালি ইতিবাচক। এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমার কিন্তু অদ্যাবধি যে কোনো ডাক্তারের কাছে কোনো স্টেটমেন্ট করা লাগবে না বা সহজে হয় না। তো আল্লাহ পাক যদি আমার উপরে রহম থাকেন, তবে যদি আপনি ডায়েট কন্ট্রোল করে, নিয়ম মেনটেন করে, সাজেস্ট করে যদি আপনি চলেন, তবে আপনি আলহামদুলিল্লাহ হবে না আপনার কোনো সাইড ইফেক্ট, হবে না গ্যাস, হবে না হার্টের প্রবলেম, হবে না আপনার প্রেশার, সব কিছুই নিয়ন্ত্রণে থাকবে। আমার কিন্তু প্রেশার বলেন বা ওই ডায়াবেটিস বলেন বা ওজন বলেন, সব কিছু কিন্তু মাশাআল্লাহ সব কিছু নিয়ন্ত্রণে আছে। তো সর্বশেষ কথা হলো যে 3 বেলা ভুরিভোজ খাবার না খেয়ে আপনি হালকা হালকা খাবার খান, পেট ফাঁকা রেখে বা জায়গা রেখে খান, অল্প করে খান, যেন একটু পর আবার খাওয়ার সুযোগ হয়। বারবার খেলেও সমস্যা নাই, কিন্তু ভুরিভোজ খাবার ভালো না। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।